টির পর্দা ফাঁস করে উচিত শিক্ষা দিল চারু ও দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে দীপা কফিনের ভেতর থেকে বলে, কেউ বাঁচাও, আমাকে বাঁচাও, বলতে পারছি না তো, এখন আমাকে কেউ না বাঁচালে আমি মরে যাবো তো। তখনই দীপা একটা পায়ের আওয়াজ শুনতে পায়, আর ওদিকে দেখা যাবে বিয়ের জন্য সমস্ত কিছু রেডি করা হচ্ছে। আর তখন সেখানে অনুজা এসে সোনাকে বলে, আচ্ছা চারু কোথায়? আর তখন দেখা যাবে সোনা বলে, ওই তো এসে গেছে। তখন সেটা দেখে তো রূপা ও কৃষ্ণ অনেক মন খারাপ। আর তখন বিয়ের পিড়িতে নিয়ে আসে চারুকে। আর তখন দেখা যাবে অনুজা বলে, একি চারু, তুমি এরকম বড় ঘুমটা করে আছো কেন? আর তখন চারু বলে, আসলে এসএস তো আমাকে এমনিও দেখতে পারছে না, আমাকে তো চিনতেও পারছে না, আমি মানত করেছি যে ঘুমটো করে বিয়ে করবো। আর তখন অনুজা বলে, সে কি, এটা আবার কিরকম কথা, তুমি ঘুমটা পরে বিয়ে করবে? মানে লাবণ্য এবং রূপা আর কৃষ্ণ সকলের মন খারাপ। তখন দেখা যাবে সোনা বলে, আচ্ছা থাক না, চারু যখন মানতটা করেছে তাহলে আর কোনো সমস্যা নয়, ও এরকম করে বিয়েটা করুক। দেখা যাবে সূর্যের সামনে নিয়ে যায় চারুকে সবাই। তখন সূর্যকে সোনা বলে, বাবা পরিয়ে দাও না চারুকে মালাটা। তখন অনুজা বলে, হ্যাঁ সূর্য, পরাও মালাটা, চারুকে পরাও। সূর্য চারুকে মালাটা পরিয়ে দেয়। দেখা যাবে চারুও সূর্যকে মালাটা পরিয়ে দিয়ে পরে দেখা যাবে কুন্তলা সেনগুপ্ত বাড়িতে আসে। তখন দেখা যাবে কুন্তলা রুডির কাছে গিয়ে বলে, ফাইনালি বিয়েটা হচ্ছে রুডি। হ্যাঁ, কিন্তু এরকম করে ঘুমটা দিয়ে কেন আছে, মানে না কেমন যেন সন্দেহ হচ্ছে। আর তখন কুন্তলাও সন্দেহ করতে থাকে। তখনই চারু এসে সেখানে দাঁড়ায়। এসে তখন চারু অন্য কারোর সাথে সূর্যের বিয়ে হতে দেখে তখন বলে, এসব কি হচ্ছে এখানে? চারুকে দেখে তো সকলে অনেক অবাক হয়ে চারুর দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। তখন দীপা আর সূর্য সাত পাকে ঘুরছিল। তখনই সবাই মিলে ওদেরকে থামতে বলে। তখন তো সবাই দাঁড়িয়ে পড়ে। আর তখন দীপ লাবণ্যকে বলে, আমি যেটা ভাবছি তুই ওকে সেটা ভাবছিস? তখন লাবণ্য বলে, হ্যাঁ ভালো দাদা। আর তো অন্যদিকে দেখা যাবে তখন উর্মি দীপার কাছে আসে। আর দীপার ঘোমটাটা খুললে দীপাকে দেখে তো সবাই অবাক করে বড় বড় করে তাকিয়ে থাকে। তখন সূর্য বলে, আপনি এখানে? তখন সোনা সবাই অনেক অবাক হয়। তখন সূর্যের বাবা বলে, এ কি দীপা, তুমি এখানে কি করছো? আর তখনই সেটা দেখে তো কুন্তলা অনেকটাই ভয় পেয়ে যায়। আর তখন এদিকে দেখা যাবে কুন্তলা মনে মনে বলে, এ কি, এটা কি হলো? দীপা এখানে কি করে আসলো? তখন রূপা বলে, মা তুমি এখানে কি করে আসলে? আর তখন এটা বলে তো খুব খুশি হয়ে যায় রূপা ও কৃষ্ণ। তখন দেখা যাবে চারু বলে, এ কি এসজি, তুমি আমার সূর্যকে বিয়ে করে নিচ্ছ? আমাকে এভাবে কেন ঠকালে? তখন দেখা যাবে সোনা বলে, তুমি আবারও আমাদেরকে বেশ ধরে সবাইকে ঠকালে, কেন ঠকালে? এরপর দেখা যাবে চারু নাটক করতে থাকে। আর তখন বলে, কি করলে এটা তুমি? এখন আমার কার সঙ্গে বিয়ে হবে? আমাকে আবারও কেন তুমি ঠকালে? আবারও আমার মনটা কেন তুমি ভেঙে দিলে? এসএসকে এবারও আর আমার পাওয়া হবে না তো, এখনো এসএসের সঙ্গে বিয়েই হলো না। আর তখন সূর্যের বাবা বলে, তুমি কি করলে, এটা কি করলে? তখন দেখা যাবে এদিকে কুন্তলা রুডিকে বলে, এগুলো কি করে সম্ভব? আমার তো ব্যাপারটা ঠিক ভালো মনে হচ্ছে না। এদিকে তখন চারু সূর্যের বাবাকে বলে, এ কি, এটা কি হলো বলুন তো? আমার সঙ্গে তো এসএস এর বিয়ে হওয়ার কথা ছিল, তো এই যে এটা কি করলো? আর তখনই দেখা যাবে দীপা চারুর কাছে আসে, কি চারু, তুমি যদি ডাক্তারবাবুকে বিয়ে করে নাও, খুব কি হবে বলো তো? আর তখন এদিকে কুন্তলা বলে, কি হলো বলো তো? আর তখন এদিকে দেখা যাবে একটা ফুলের বুকে আসে, সেটা সূর্যের বাবা রিসিভ করে। সেই কার্ডটা সবাইকে পড়ে শোনায় যে, কংগ্রেচুলেশন সেনগুপ্ত আর সূর্য সেনগুপ্ত সাক্ষ্য। তো এই কথাটা শুনে সকলে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। তখন চারু বলে, দেখেছো কি হলো এটা? আজকের দিনও সাক্ষ্য এখানে আসলো না, আজকের দিনেও কি না সে ফুলের বুকেটা পাঠিয়ে দিল। আমি না ওকে আর মানুষ করতে পারলাম না, লোকটা না আমার কোনো কথাই শোনে না। আর তখন দীপা বলে, আচ্ছা সাক্ষ্য স্যারের কি হতো বলো তো, যদি তুমি এসএসকে বিয়ে করে নিতে? তখনই চারু দীপাকে জড়িয়ে ধরে, দুজনকে জড়িয়ে ধরে হাসতে থাকে। দীপা আর চারুকে একসঙ্গে দেখে তখন এটা দেখে তো প্রচণ্ড ভয় পেয়ে যায় উর্মি। এদিকে কুন্তলা ও রুডিও ভয়ঙ্কর ভয় পেয়ে যায়। আর সেটা দেখে তো তাকিয়ে থাকে সূর্য। এদিকে তখন দীপা বলে, তোমরা ভাবছো তো যে আমরা দুজন এক হলাম কি করি? দুজন মিলে প্ল্যান করে এগুলো করেছি। এরপর দেখা যাবে অনুজা হা করে দেখতে থাকে। তখনই দীপা বলে, হ্যাঁ আমরা এই সব প্ল্যানটা আমরা দুজন মিলে করেছি, এবং কি বিয়ের সবটা প্ল্যানও আমরা করেছি যাতে করে সবটা প্রমাণ হয়ে যায়। এই বিয়ের নাম করেই তো চারু আমাকে এই বাড়িতে ঢুকালো। দীপা সবাইকে সত্যটা বলে দেয়। আর তখন এদিকে রুডি তো অনেক
ভয় পেয়ে যায়। ওদিকে দীপা বলে, হ্যাঁ সবকিছু আমরা দুজন মিলে প্ল্যান করেছিলাম। হ্যাঁ আমি জানতাম যে এরকমটা কিছু হবে, এর জন্যই চারু ডাক্তারবাবুকে দেখাশোনা করেছে। তুই বুঝতে পেরেছিস? এরপর দেখা যাবে উর্মি তো প্রচন্ড ভয় পায়। উর্মি তখন মনে মনে বলে, এই দীপা সবটা মিলে এগুলো করলো, চারু এই কাজগুলো করলো। আর এদিকে দেখা যাবে যে না বলে, এসব কি হচ্ছে, আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছি না। তখন দীপা বলে, হ্যাঁ আমরা দুজন মিলে এসব করেছিলাম, আর আমরা দুজন যেন এই রুডি আর কুন্তলার পর্দা ফাঁস করতে পারি, সেই জন্য আমরা দুজন মিলে প্ল্যান করেছি। আমাদের কাছে অনেক কিছুই অজানা ছিল, কিন্তু এখন আমরা সবকিছু জেনে গেছি। এখান থেকে সবগুলো হলো সেই কুন্তলা মিলে সবকিছু করেছে, এদের দুজন মিলে সবকিছু করেছে এরা দুজন। এবার তো আজকের দিনে আমি সবকিছুর মুখোশ তো আমি খুলবই। তখন সোনা বলে, তুমি ভেবে সবাইকে ঠকালে, তুমি কি না এই খারাপ মহিলার সঙ্গে মিলে তুমি আমাকে ঠকাতে পারলে? তখন চারু বলে, সোনা মা এসব কথা মায়ের সম্পর্কে বলতে হয় না, মার কাছে আছে সেই জন্য তুমি কিছু বুঝতে পারছো না। মা যদি এর কাছে না থাকতে হলে না সেটা তুমি বুঝতে পারতে যে মা না থাকার জ্বালাটা কি। মা নেই তাই আমি বুঝতে পারছি, এখনো সময় আছে মা, আমার মায়ের মর্মটা তোমরা বোঝো। তখন দেখা যাবে রূপা বলে, তার মানে পাপা তোমাকে ডিভোর্স দেয়নি? আর তখন চার বলে, না তোমার পাপার সঙ্গে আমার আর সাক্ষ্যকে বিয়ে দিয়ে খুব ভালো করেছে, আর আমরা তো খুব ভালো আছি। সাক্ষ্য বাবু আমাকে খুব কেয়ার করে, আমাকে খুব ভালোবাসে, আর আমরা অনেকটাই ভালো আছি। ফাইনালি দীপাকে অনেক ধন্যবাদ, কারণ দীপা যদি আমাদের দুজনকে না বিয়ে দিত তাহলে তো এরকম ভালো জীবনটা আমি পেতামই না। এই কথাটা বলে চার খুব খুশি হয়। ওদিকে উর্মি নিজের কপালে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। এদিকে দেখা যাবে যে সোনা দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে, আমার জীবনটা তো পুরো শেষ হয়ে গেছে, আর এখানে কিনা এসব হচ্ছে। আর তখনই দেখা যাবে কুন্তলা বলে, ওদের কথা শুনবে না, ওরা মিথ্যে কথা বলছে। তখনই এই কথাটা শুনে দীপা কুন্তলার কাছে ছুটে গিয়ে ঠাস করে থাপ্পড় মারে। তখন কুন্তলা বলে, তুমি আমাকে মারছো দীপা? তুমি আমার গায়ে হাত তুললে? তোমার এত বড় সাহস? তখন দীপা বলে, হ্যাঁ আমি তোমার গায়ে হাত তুলেছি কুন্তলা। তখন সূর্যের বাবা বলে, এসব কি করছো তুমি দীপা? আর তখন দেখা যাবে দীপা বলে, হ্যাঁ বাবা এই সব কিছু কুন্তলা চক্রান্ত। উর্মি আর কুন্তলা এরা দুজন মিলে আমাকে কফিনের মধ্যে আটকে রেখেছে, আমাকে কিডন্যাপ করেছে, আমাকে তো চারু বাঁচিয়েছিল, তাহলে এতক্ষণে তো আমি মরে যেতাম। এই কথাটা শুনে সবাই অনেক চমকে ওঠে। তখন চারু বলে, হ্যাঁ আমি ওদের সঙ্গে আছি বলে সব কথা আমি জেনে নেই, দীপাকে আমি বাঁচিয়ে নেই। আর ওরা যে প্ল্যানটা করেছিল, প্ল্যান মাপে আমি সবটা শুনে রেখেছিলাম, সবটা আমি রেকর্ডও করে নিয়েছি। আর তখন দীপা বলে, যদি চারু সময় মতো না যেত তাহলে হয়তো আমাকে আর আপনারা খুঁজে পেতেন না। আর তখনই দীপা সবাইকে শোনায় যে কি করে ওকে চারু বাঁচিয়েছে। তখনই চারু বলে, এসব কিছু তো চারু আর উর্মি মিলে করেছি, আর ওরা কি ভেবেছিল যে আমি ওদের দলে? না, এটা কিছুতেই হতে পারে না, আমি তো দীপার সঙ্গে, আর আমি এসজি আর এসএস এর একসঙ্গে না করে ওদেরকে আলাদা করে দেবে না। আর আমার পার্লারের লোকগুলো যারা ছিল তাদেরকে আমি এসব করে সেখান থেকে বেরিয়ে গেছি। এখন সেখানে উর্মি আসে, আর এসেই বলে, দিদি বিশ্বাস কর কিছু করিনি, এই সব কিছু কুন্তলা করেছে। তখন দেখা যাবে দীপা বলে, একদম মিথ্যে কথা বলবি না উর্মি, তুই লাবণ্যকে সরিয়ে দিয়ে ব্ল্যাকমেল করিস না। কুন্তলা আর নিজে এই ভিডিওটা পাঠিয়েছিল, নিজে আমাকে জালে ফালিয়ে কিডন্যাপ করেছিল। আর তখন উর্মি বলে, না তুই বিশ্বাস কর, আমি লাবণ্যকে শপিং করে নিয়ে যেতে গিয়েছিলাম, বিশ্বাস কর আমি জামা কাপড় কিনে দিয়েছি। আর তখন দীপা বলে, হ্যাঁ এটাও তোর প্ল্যান ছিল, কিডন্যাপ করার জন্য তোরা লাবণ্যকে ব্যবহার করেছিস, সেটা আমি জানি। তো তখন অনেকটাই ভয় পেয়ে যায়। আর তখন সোনা বলে, কাকিয়া তুমি? আর তখন দীপা বলে, হ্যাঁ ডাক্তারবাবুকে দিনের পর দিন ভুল ওষুধ খাইয়ে গেছে এই কুন্তলার সঙ্গে মিলিয়ে, যেন ডাক্তারবাবু সবকিছু ভুলে যায় এই উর্মি সবকিছু করেছে। উর্মি এগুলো স্বীকার কর। আর তখন লাবণ্য বলে, তুমি আমার ভালো মাকে কিডন্যাপ করার জন্য তুমি সবকিছু আমাকে কিনে দিয়েছো? আমি তো ভেবেছিলাম তুমি মনে হয় আমাকে ভালোবাসতে শুরু করেছো। লাগবে না, আমার কোনো কিছুই লাগবে না, এই বলে হাত থেকে ব্যাগটা ফেলিয়ে দেয় লাবণ্য। দেখা যাবে উর্মি চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন সূর্যের বাবা বলে, এই কি ছোট বৌমা, এগুলো কি সব সত্য? দীপা কি বলছে? আর তখন দীপা বলে, হ্যাঁ বাবা এই উর্মি কুন্তলার সঙ্গে মিলে ওষুধ খাইয়ে দিয়েছে, সবাইকে ভুলে দিয়েছে, সবকিছু যেন ডাক্তারবাবু ভুলে যায়, আর সেই ব্যবস্থাটা ওরা করেছে। তখনই সোনা বলে, ছি কাকিয়া ছি, শেষ পর্যন্ত তুমি আমার বাবাকে এইভাবে অসুস্থ করে দিয়েছিলে। আর তখন দীপা বলে, রে উর্মি তুই কি এবার সবটা স্বীকার করবে নাকি আমি বলবো? তখন দেখা যাবে দীপা বলে, আর হ্যাঁ বাবা এখানে তো রুডিও রয়েছে, তো আমাদের সবাই মাঝেই আছে। আর তখন দেখা যাবে অনুজা বলে, দীপা তুমি কি বলছো? এটা কি রুডি কোথা থেকে আসবে? আর তখন দীপা বলে, এই যে দরথি, এই দরথি আসলে রুডি। আর তখন সোনা বলে, কি
কি উনি রুডি? আর তখন দীপা বলে হ্যাঁ উনি আসলে রুডি। তখন দেখা যাবে কুন্তলা বলে ব্যাস দীপা, আমি অনেক কথা শুনেছি, আমার মরা ছেলের কথা অনেক শুনেছি, আমি না এখন আর কোনো কথা শুনবো না। আর আমাকে আমার মরা ছেলের নিয়ে কথা আর কোনো কিছুতে আমি মানতে পারবো না। আমাকে অনেক কথা শুনেছো, অনেক কথা বলেছো, আমি অনেক সহ্য করেছি, কোনো কথা শুনবো না। এই বলে কুন্তলা সেখান থেকে চলে যেতে লাগলো। দীপা সামনে গিয়ে দাঁড়ায় আর তখন বলে দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? তখন কুন্তলা বলে দেখো আমি কিছু করিনি, শুধু শুধু আমাকে এভাবে খেপাবে। তখন দীপা বলে আপনি কিছু করেননি তাই তো? আর তখন কুন্তলা বলে হ্যাঁ। প্রমাণটা কোথায় তোমার কাছে, প্রমাণ কোথায়? আর তখন দীপা হাসতে লাগে আর বলে তো এখনই তো আপনার মুখ থেকে সবকিছু বেরিয়ে গেছে। আর তখন দেখা যাবে চারু বলে প্রমাণটা তো আমার কাছেই রয়ে গেছে, কিছুতেই চিন্তা করবেন না, আমি কোর্টে গিয়ে সবকিছু দেখাবো। কুন্তলা সেখানে থাকা একটা লাঠি দেখতে পায় আর সেই লাঠিটা নিয়ে তার উপর আক্রমণ করে কুন্তলা। আর তখনই কুন্তলাকে সেই লাঠিটা দিয়ে মারে। তখনই সেই কাণ্ডটা দেখে তো সবাই অনেক অবাক হয়ে যায়। তখনই কুন্তলা সেখান থেকে পালিয়ে যেতে লাগে। আর তখনই কৃষ্ণ আর রূপা আটকায় আর বলে কি আমার সৎমা, আপনি কোথায় যাচ্ছেন? আপনি তো এখান থেকে কিছুতেই পালাতে পারবেন। তখন দীপা সোনাকে বলে মা এটাই আমাদের রুডি। তখন দেখা যাবে রুডি বলে যে না, এইভাবে আমাকে এইভাবে অপমান করা হচ্ছে না, আমি এখানে কিছুতে থাকবো না, আমি এখনই এখান থেকে চলে যাব। তখন দীপা আটকে দিয়ে বলে এই দাঁড়াও। আর তখন দেখা যাবে ও কুন্তলাও ভয় পেয়ে যায় আর রুডিও অনেকটাই ভয় পেয়ে যায়। দেখা যাবে সোনাকে সবটা খুলে বলে দীপ্তি। তখন রুডি পালাতে লাগলে তখন দীপা হাতে একটা লাঠি নিয়ে আগুন নিয়ে রুডির কাছে যেতে লাগলে তখন তো রুডি ভয় পেয়ে যায় আর বলে না একদম না, কিছুতেই আমাকে এভাবে মারবেন না। আর তখন তো সবাই দীপাকে আটকানোর চেষ্টা করে। তখন দীপা বলে না তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আজ শেষ করেই দেবো। তখনই দীপা সেই আগুনের লাঠিটা নিয়ে দিতে থাকে রুডিকে। আর তখনই রুডিকে ড্রেসের মধ্যে আগুন লাগিয়ে দেয় দীপা। তখন রুডি তো চিৎকার করতে থাকে আর বলে মামাকে বাঁচা। এই বলেই রুডি তার উপরে চুলটা ফেলে দেয়। এই বলে চিৎকার করতে থাকে রুডি। আর তখনই সেখানে দীপা এসে রুডির সে আগলা চুলটা ফেলে দেয়। তো এই রুডিকে দেখে সবাই হা করে তাকিয়ে থাকে। এদিকে দীপা সে রুডির আগলা চুলটা ফেলে দিয়ে মাটিতে ফেলে দেয়। আর তখনই সোনা বড় চোখ করে রুডিকে দেখতে থাকে। তখনই সকলে অবাক হয়ে যায় চোখের সামনে রুডিকে দেখে। তখন দীপা বলে কি এবার পালাবে কোথায়, এবার কি করে পালাবি? এরপর দেখা যাবে নিজের চুলটা না পেয়ে করে দাঁড়িয়ে পড়ে। তখনই সোনা প্রচন্ড রেগে যায় আর সেগুলো মনে করতে থাকে যে কিভাবে রুডি সোনাকে ভয় দেখিয়েছে। তখনই সোনা হাতে লাঠিটা নিয়ে নেয়, এই লাঠিটা হাতে নিয়ে ইচ্ছে মতো রুডিকে মারতে থাকে। তখনই সেখানে রূপা এসে সোনাকে আটকায় আর তখন বলে না হিংসেকুটি, তুমি একদম এটা ওকে মারবে না। আমি যে ভুলটা করেছিলাম সেই ভুলটা তুমি আর করবে না, এই ভুলটা তো আমি করেছিলাম, এই ভুলটা আর তোমাকে আমি করতে দেবো না। তুমি চুপ করে এখানে দাঁড়াও, ওর শাস্তি তো হবেই। তখন এদিকে উর্মি মনে মনে বলে না সবকিছু শেষ হয়ে গেল, আমি কুন্তলার সঙ্গে মিলে এই সবকিছু করেছি, এবার তো আমাকেও শাস্তি পেতে হবে না। আমি সবার সামনে এভাবে কিছুতেই আমি শাস্তি পাবো না, আমি নিজেকে শেষ করে দেবো। এই বলে উর্মি একটা হাতে নিয়ে পেটে ঢুকিয়ে দেয় উর্মি। তখন বলে উর্মি কি করলি, এটা তুই কি করলি? আর তখনই তো সবাই উর্মিকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। তখন কুন্তলা ও রুডি সেই সুযোগে সেখান থেকে পালিয়ে যায়। তখন দেখা যায় উর্মিকে নিয়ে সকলে খুব ব্যস্ত হয়ে পড়ে। তখন দীপা বলে এটা তুই কি করলি বোন, কি করলি? তখন উর্মি বলে দিদি আমি একটা ভুল করেছি, সেই জন্য আমি নিজেকে শেষ করে দিলাম। তখন দীপা বলে ডাক্তারবাবু উর্মিকে বাঁচাতে হবে। বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।